দেশের অর্থনীতিতে বইছে মিশ্র বার্তা। একদিকে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ইতিহাসের সর্বোচ্চ, অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 5 বছরের মধ্যে সর্বনিম্নে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সবশেষ সাময়িক হিসাব কি বলছে, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে ঘটছে মিশ্র এক বার্তা, যেখানে ইতিহাসে রেকর্ড করে মাথাপিছু আয় সর্বোচ্চ বাড়লেও মোট জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রকাশিত 2024-25 অর্থ বছরের সাময়িক হিসাবে দেখা গেছে দেশের মানুষের মাথাপিছু আয় এবার দাঁড়িয়েছে $2820 মার্কিন, যা রেকর্ড। অবাক করার বিষয়টি হচ্ছে গত অর্থবছরেই এই আয় ছিল $2738, আর মাত্র এক বছরের ব্যবধানে এই মাথাপিছু আয় বেড়েছে $82। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী দেশের মাথাপিছু আয় রেকর্ড পরিমাণ বৃদ্ধির পেছনে রয়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের পরিমাণ বেড়ে যাওয়া। এছাড়া মাথাপিছু আয়ের এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে ডলারের উচ্চ বিনিময় হারও। চলতি অর্থবছরের হিসাবে BBS গড় বিনিময় হার ধরেছে প্রতি ডলার 120 টাকা 29 পয়সা, যেখানে বিগত বছর এই হার ছিল 111 টাকা 6 পয়সা। আর এই হিসেবে বাংলাদেশি মুদ্রায় মাথাপিছু আয় দাঁড়ায় 3,39,221 টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 35,000 টাকা বেশি। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির এই চিত্র দেখতে যতটা ফলপ্রসূ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। কারণ একদিকে মাথাপিছু আয় বাড়লেও চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে মাত্র 3.97%, যা 2019-20 অর্থবছরের পর সবচেয়ে কম। আর ওই বছর করোনা মহামারীর ধাক্কায় প্রবৃদ্ধি এতটা কমে 3.45% নেমেছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। BBS এর মতে চলতি বছরও রাজনৈতিক অস্থিরতা, দেশজুড়ে অবরোধ, সহিংসতা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে বছরের শুরুতে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, যার সরাসরি প্রভাব পড়ে জিডিপির ওপর। প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি দাঁড়ায় মাত্র 1.96%, যেখানে আগের বছর একই সময়ে এ হার ছিল 5.87%। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের দেশের মোট জিডিপি দাঁড়িয়েছে $462 বিলিয়ন মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55.5 ট্রিলিয়ন টাকা, যেখানে আগের বছরে একই সময় জিডিপির পরিমাণ ছিল $450 বিলিয়ন বা 50.27 ট্রিলিয়ন টাকা। বিশ্লেষকরা মনে করছেন সরকার পরিবর্তনের প্রভাব ও রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমলেও বছর জুড়ে এর প্রভাব থেকে যায় দেশের অর্থনীতিতে, যার ফলে বিনিয়োগ ও উৎপাদনশীলতায় দেখা দিয়েছে মন্থর গতি, যা অর্থবছর শেষে সামগ্রিক প্রবৃদ্ধিকে চেপে ধরেছে। এছাড়া মাথাপিছু আয় বাড়লেও তা ব্যক্তি পর্যায়ের আয় নয় বলে মনে করিয়ে দিয়েছে BBS। এটি একটি দেশের মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া হিসাব মাত্র, যার মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ছাড়াও প্রবাসী আয়ের মতো উপাদান অন্তর্ভুক্ত থাকে। ফলে এই সংখ্যা বাস্তব জীবনের আয় বৃদ্ধির সঙ্গে সরাসরি মিলবে না, তবে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রবাহের একটি নির্দেশক। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।